This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যুদ্ধ মানেই রক্তক্ষয়ী সংগ্রাম, যুদ্ধ মানেই তোমার প্রতি আমার অবহেলা। এই যুদ্ধ আমরা প্রায় 5 বছরের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখে আসছি। সেটা হচ্ছে কি, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, তাতে কি হয়েছে, কে লাভবান হয়েছে, হু ইজ দ্য বেনিফিশিয়ার? এখানে বেনিফিশিয়ার কেউই হয়নি। অর্থাৎ রাশিয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওইদিকে ইউক্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝখান দিয়ে ইউএসএ যে রয়েছে, সে যে কোনো মূল্যে একটা অন্য যে কোনো দিক থেকে আর কি মানে এই যুদ্ধটাকে টিকিয়ে রাখতে চাইছে। আচ্ছা, এটা তো গেল। তারপরে আমরা কি দেখেছি, ইসরায়েল এবং প্যালেস্তাইন ও সঙ্গে ইরান, এরা জড়িয়ে পড়ছিল মাঝখান দিয়ে। নানান কিছু একটা কমিশন সৃষ্টি হয়েছিল সারা বিশ্ব ব্যাপী আর কি। এই কমিশনের ফলে কি হয়েছে, তারপরে একটা যুদ্ধর পরিস্থিতি চারদিকে সৃষ্টি করা হয়েছে। করার পর ইউএসএ আবার কি করলো, মাঝখান দিয়ে ইন্টারফেয়ার করলো এবং নাকি যুদ্ধটাকে বন্ধ করেছে এইভাবে। সিমিলারলি এই ইউএসএ কিন্তু টোটালি পুরো একদম নাটের গুরু। সে সারা বিশ্বে কিন্তু একটা যুদ্ধ চালিয়ে যেতে চায় যাতে করে তার নিজের একটা ফায়দা হয়। কি ফায়দা? অস্ত্র বিক্রি করা যায় এবং বিশ্বের অস্ত্র বাজারে আর কি তার যে ব্যবসা আর কি, সেই ব্যবসাটাকে চাঙ্গা করা যায়। এটা হচ্ছে তার কনস্পিরেসি। তো এবার এই যে রিসেন্টলি আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, গরিব দুটো দেশ, আমাদের যদিও এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত আর কি, কম্বোডিয়া ও থাইল্যান্ড। এই কম্বোডিয়া এবং থাইল্যান্ড হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। যদিও দুটো দেশের আর কি আর্থিক যে মানে বার্ষিক যে আর্থিক কি বলবো আর কি যে আয়, সেটা কিন্তু যথেষ্ট নয়। মানে মানুষ মোটামুটিভাবে চলতে পারে সেরকম একটা পরিস্থিতি, উন্নয়নশীল দেশ নয় সমস্ত দিক থেকে। যদিও থাইল্যান্ড একটু রয়েছে, কিন্তু কম্বোডিয়া কম্পারেটিভলি কিন্তু গরিব একটা দেশ। তো 28শে মে 2025 তারিখে কম্বোডিয়ার ও থাইল্যান্ড সীমান্তে একটি সংক্ষিপ্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে আঞ্চলিক বিরোধ আবার শুরু হয়, যার সম্পর্কের অবনতি এবং শেষ পর্যন্ত সরাসরি সশস্ত্র সংঘাতে পরিণত হয় আর কি। অর্থাৎ দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। 24শে জুলাই থেকে মানে এই যুদ্ধর একটু ভাব শুরু হয়েছিল এবং 28শে জুলাই আর কি সেই যুদ্ধটা একেবারে মোটামুটি পুরোপুরি দমেই এখন মানে 28শে জুলাই আর কি আজকের দিনে সেখানে দেখা যায় যুদ্ধ মোটামুটি একদম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে বা চলছে আর কি। তো যাই হোক, এই মানে মোটামুটি 24শে জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে আর কি 2025 কমপক্ষে 32 জন নিহত হয়েছে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির মানে কি বলবো আর পরিমাণ কতটা সেটা তো দূর থেকে কেউ আভাস করতে পারে না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ আমরা হয়তো বলে থাকি যে একটা মিডিয়া বা যে কোনো কিছু আর কি একটা অ্যাজাম্পশন করে থাকে যে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু, কিন্তু না বন্ধুরা। একটা পরিবারের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, ধরো একটা পরিবারে অনেক রকম জিনিস থাকে, মানে হাউস হোল্ডিং জিনিসগুলো আর কি, যেগুলো মানুষের মানে বা জীবন জীবিকার ক্ষেত্রেও কাজে লাগে। তো সেই জিনিসটা নষ্ট হলো, কিন্তু সেটা হয়তো দেখা গেলো হিসাবের মধ্যে আসে না। এরকম অনেক জিনিস যুদ্ধের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রাকশন। যুদ্ধ সবসময় ডিস্ট্রাকশন, কখনো প্রিজার্ভেশন বা প্রিজার্ভ করে না। তো যাই হোক, এই থাইল্যান্ড কি করেছে, কম্বোডিয়া দাবি করে যে তারা মমবেই দখল করেছে, আর থাইল্যান্ড দাবি করেছে তারা চং আহন মা দখল করেছে। এর ফলে আর কি এই সংঘর্ষ আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইভাবে চলতে থাকে আর কি দুটো দেশের মধ্যেই মোটামুটি সংঘর্ষ এখনও চলছে, কিন্তু হয়তো সম্ভবত শোনা যাচ্ছে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হবে, কারণ এরা কিন্তু কোনো দিক থেকে উন্নয়নশীল দেশ নয়। থাইল্যান্ডের যদিও কিছু যুদ্ধ বিমান থেকে শুরু করে কিছু রয়েছে, কিন্তু কম্বোডিয়া সেরকম কোনো কিছু একটা নেই। যদিও দুটোই বুদ্ধ ধর্ম অবলম্বী দেশ, কিন্তু হঠাৎ করে আর কি তাদের মধ্যে একটা ক্ল্যাশ কেউ লাগিয়ে দিয়েছে, হয়তো প্রভোকেশন করেছে, এটাই হয়ে থাকে বন্ধুরা। তাই জন্য যুদ্ধ কিন্তু আমরা
মানে কেউই চায় না যুদ্ধ হোক, কেউই চায় না। যুদ্ধ হলে ছোট ছোট শিশু মারা যায় এবং বিশেষ করে আর কি বয়স্ক মানুষ, তাদের অনেক প্রাণহানি ঘটে। আজকে কি হচ্ছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, প্যালেস্তাইনে যে সমস্ত ছোট ছোট শিশু যারা মানে অনাহার অভুক্ত অবস্থায় রয়েছে, তা তাদের ক্ষেত্রে কেউ কোনো কথা বলছে না। ইউএন বা ইউনাইটেড নেশন যাকে বলা হয়, সেই ইউনাইটেড নেশন কী করেছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অথবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা শান্তি চুক্তি থেকে শুরু করে সমস্ত কিছু এরা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা গ্রহণ করে থাকে, তাই জন্য এই ইউএন গঠিত হয়েছে। কিন্তু আজকে সেই ইউএন কোথায়? প্যালেস্তাইনে যে এত ছোটো ছোটো বাচ্চারা, শিশুরা, হ্যাঁ, যারা অনাহারে অভুক্ত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই ইউএনের লাইবিলিটি বা রেসপন্সিবিলিটি কোথায়? এমনকি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কোথায়? এগুলো কোনো কিছুই থাকে না। এগুলো যখন চায়না এবং ইউএসএ এরা সারা পৃথিবীকে গ্রাস করছে, হ্যাঁ, তখন এরা কোনো ইন্টারফেয়ার করে না কোনো দিক থেকে। কিন্তু আজকে ভারতবর্ষ কোনো কিছু একটা কিছু হোক, এরা হই হই রই রই করে একদম পুরো মাঠে নেমে পড়বে। তো আমরা চাইবো বিশ্বে শান্তি বজায় থাকুক, যুদ্ধ কাম্য নয় কখনো। সমস্ত দেশে যা যা চলছে বর্তমানে, রাশিয়া ইউক্রেন একটা সংঘাত, সেটাও বন্ধ হোক। তারপর প্যালেস্তাইন এবং ইসরায়েল সংঘাত, সেটাও ইমিডিয়েটলি বন্ধ হোক। আর কি এই কম্বোডিয়া আর হচ্ছে থাইল্যান্ড যে সংঘাতটা চলছে, সেটা আশা করছি বন্ধ হয়ে যাবে। তো সারা পৃথিবীতে যেন একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকে, পিসফুল অ্যাটমসফিয়ার থাকে, যাতে সবাই শান্তিভাবে বসবাস করতে পারে, সেটাই আমরা চাইবো। কারণ যুদ্ধ মানে হচ্ছে ডিস্ট্রাকশন, অনলি ডিস্ট্রাকশন, আর কিছু না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।